হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আগের দুটো ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ইমিডিয়েটলি আমরা ইংলিশ পেডাগজির ক্লাস স্টার্ট করব। তাই আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস। আগের দিন আমি তোমাদের অ্যানালিসিস ভিডিওতে বলেছিলাম যে ইংলিশ পেডাগজিটা আমরা কিভাবে পড়ব। এখানে অনেকে পেডাগজি বলে, বিভিন্ন বইয়েতে পেডাগগি বলে। আমরা দুভাবেই এটাকে বলতে পারি, কোনো অসুবিধা নেই। পেডাগজি বা পেডাগগি একই বিষয়। তাহলে এই ইংলিশ পেডাগজি বা পেডাগগি এমনই একটা বিষয়, এর প্রথমে আগে আমাদের থিওরি ক্লাসগুলোকে করতে হবে। আমি পরপর পরপর একটা একটা করে থিওরি ক্লাস ইন ডিটেলে তোমাদের দিতে থাকবো, সেগুলো তোমরা ভালো করে দেখবে। খুব ভালোভাবে তোমরা ক্লাসগুলোকে বুঝতে পারবে। ইন ডিটেলে আমি তোমাদের ক্লাসগুলোকে বোঝাবো এই ক্লাসে। তোমরা খুব সহজেই সেই ব্যাপারটাকে বুঝতে পারবে। এবং প্রথমে আমরা থিওরি পার্টটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে আমরা কোয়েশ্চেনে যাব, যাতে আমাদের থিওরি পার্টটা ক্লিয়ার থাকলে কি হবে, কোয়েশ্চেন করতে আমাদের সুবিধা হবে। এবং কোয়েশ্চেনে গিয়েও আমরা কিছু এমন ক্লাস দেখব যেগুলো আমাদের বুঝতে সমস্যা হবে, তখন আমরা সেটাকে আবারও বুঝবো। ঠিক আছে? ইংলিশ পেডাগজিতে মোট ওই 9টা থেকে 10টা টপিক রয়েছে। আমরা একদম স্টেপ বাই স্টেপ যাব। আমরা স্টেপ বাই স্টেপ কেন যাব? কারণ ইংলিশ পেডাগজি, আবারও বলছি, এটা একটা সায়েন্স। এখানে যদি আমরা স্টেপ জাম্প করি তখন আমাদের একটু টপিকগুলো বুঝতে অসুবিধা হয়। তাই তোমরা সবাই চেষ্টা করবে এটাকে কিন্তু মুখস্থ না করার। ইংলিশ পেডাগজি বা বিভিন্ন টপিকের যে পেডাগজিগুলো রয়েছে সেগুলোকে মুখস্থ করলে কিন্তু হবে না। এই ব্যাপারগুলোকে তোমাদের বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু কোয়েশ্চেন যখন আসবে তখন কিন্তু তোমাদের সলিউশন করতে সমস্যা হবে। তাই আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এটা একদম চ্যাপ্টার 1। এটাকে আমরা 2-3টে পার্টে ভাগ করে পড়বো, কারণ একটু বড় বড় ক্লাস হবে। খুব ধৈর্য সহকারে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবে, নোট ডাউন করবে। আর অনেকে বলছো ব্যাচের কথা, ব্যাচ আমরা একটু পরে খুলবো, কারণ এখনো আমি এটা কনফার্ম নয় যে কখন আমাদের নোটিফিকেশনটা আসছে। কনফার্ম হলেই মোটামুটি আমি একটা ব্যাচ স্টার্ট করে দেবো। এখন তোমরা এই ক্লাসগুলোকে দেখে নিজেদেরকে একটু পরীক্ষার মধ্যে ইনভলভ করে নাও, টপিকটা একটু বুঝতে থাকো। এরপরে আমরা সোশ্যাল স্টাডিজের আমি তোমাদের একটা বিস্তারিত ক্লাস দিয়ে দেবো, যেখানে আমি পুরো বলে দেবো কিভাবে আমি সোশ্যাল স্টাডিজটা তোমরা পড়বে, বা আমি তোমাদের কিছু নোটসও প্রোভাইড করব। সেটা আমি আস্তে আস্তে করতে থাকবো। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা ইংলিশ পেডাগজির ফার্স্ট টপিক পড়তে শুরু করে দিই, যেটার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। আজ আমরা ইংলিশ পেডাগগির প্রথম টপিক নিয়ে আলোচনা করব, সেটা কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? প্রথম টপিকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা একটু ব্রড চ্যাপ্টার। এটাকে আমাদের 2-3টে পার্টে ভাগ করে শিখতে হবে। একটা টপিক কিভাবে পড়তে হবে সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। তোমরা জাস্ট একটা কাজ করে রেখে দাও, যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা যারা ইংলিশ পেডাগগিতে দুর্বল, তোমরা কি করবে, আমি যে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেব একদম স্টেপ বাই স্টেপ ফলো করবে। তোমরা কিন্তু স্টেপ জাম্প করলে ক্লাসগুলো খুব ভালো বুঝতে পারবে না। তাই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশান অন করে দাও। আমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি ভিডিও ডেসক্রিপশানে, ওখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। কারণ যদি তোমরা বাই চান্স কোনো ভিডিও মিস করে যাও তাহলে ওখানেও আমি ভিডিওটা শেয়ার করে দেবো, যাতে তোমরা ক্লাসগুলো মিস না করো। তাহলে আজকে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং পড়বো, তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বাংলাতে যেটাকে আমরা বলি ভাষা। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, আমরা ইংলিশ পেডাগগিটাকে আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দেব ঠিকই, কিন্তু টার্মগুলোকে তোমরা চেষ্টা করবে ইংরেজিতেই মুখস্থ করার। কারণ কি, এই টার্মগুলোকে বাংলা করলে খুব একটা তোমাদের উপকার হবে না, কারণ পরীক্ষাতে কিন্তু ইংরেজিতেই টার্মগুলো আসবে। ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ কি? এই যে আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি, তোমরা আমার কথাটা বুঝতে পারছো? কিভাবে বুঝতে পারছো? কারণ আমি তোমাদের ল্যাঙ্গুয়েজটা যে ভাষায় বলছি সেটা তোমরা বুঝতে পারছো বলে। এটা ধরো আমি তোমাদের স্প্যানিশ বা কোনো জার্মান ভাষায় বক্তৃতা দিতাম, তাহলে কি তুমি আমার ক্লাসটা বুঝতে পারতে? কখনোই বুঝতে পারতে না। তাহলে মানুষের সব থেকে বড় যে আবিষ্কার, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ এই যদি মানুষ যদি এই ল্যাঙ্গুয়েজের
আবিষ্কার না করতো, মানুষ কিন্তু কখনোই এত কিছু আবিষ্কার করতে পারতো না। কারণ আমরা কি ভাষায় পড়ছি, কি বলছি, কিছুই বুঝতে পারতাম না, আমরাও জন্তু জানোয়ারে পরিণত হতাম। এই যে আমরা কোনো কিছু আইডিয়াস তৈরি করছি, কোনো কিছু সায়েন্টিফিক ইনভেনশন করছি, বিভিন্ন রকম আমাদের যে থট প্রসেস, সমস্তটাই আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝতে পারি। তোমরা যে বই পড়ো, তোমরা যে একে অপরের সাথে কথা বলো, পুরোটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ। তাহলে মানুষ পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান জীব, ওই জন্য তারা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করে ফেলেছে, তার নাম কি? ল্যাঙ্গুয়েজ। তাহলে বেসিক এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাকে অত গভীরে যাওয়ার কিছু নেই, এটাকে না বুঝতে পারারও কিছু নেই। আমাদের ভারতবর্ষে যদি তোমরা ধরো, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, প্রায় আমাদের 1600 ল্যাঙ্গুয়েজ আছে। সেই যুগ যুগ বছর ধরে যখন ভারতের ইতিহাস চলে আসছে, আমাদের ভারতবর্ষে অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় গেলে তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, কিন্তু আমাদের ভারতের যে সংবিধান, সেখানে 22টা ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ওর বাইরেও বললাম 1600 ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেসিক। এরপরে আমাদের ডাইরেক্ট চলো আমরা টপিকে ঢুকে যাই, যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। এই যে ল্যাঙ্গুয়েজ মানে কি, আমি যে কথাটা বলছি সেটা তোমরা যে বুঝতে পারছো, আমি যে আইডিয়াসগুলো তোমাদের দিচ্ছি সেটা যে তোমরা বুঝতে পারছো, এই যে কথার আদান প্রদান, যার মাধ্যমে আমরা কিছু বুঝতে পারি, সেটাই হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হতো না। ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যেটা আমাদের জানতে হবে কি? মাল্টিলিঙ্গুয়ালিজম। এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা এই যে আমরা ভারতবর্ষে আছি বলে এটা আমাদের পড়তে হচ্ছে। যদি আমরা অন্য দেশে জন্মাতাম, ধরো সাপোজ আমরা চায়নাতে জন্মগ্রহণ করেছি বা আমেরিকাতে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের এই মাল্টিলিঙ্গুয়ালিজম, এই কথাটার অতটা গুরুত্ব থাকতো না। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? বহু ভাষা। তোমরা কি জানো, ভারতবর্ষে প্রচুর ভাষা রয়েছে, ওই যে বললাম 1600 ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা কিন্তু একটা অ্যাসেট বা একটা রিসোর্স। কেন একটা সম্পদ মাল্টিলিঙ্গুয়ালিজম? কারণ তোমরা দেখবে, এই যে ইংলিশ পেডাগজি, এটা যদি আমি তোমাদের পুরোটাই ইংলিশে বোঝাই, তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। এই যে আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি হচ্ছ? ভালোভাবে বুঝতে পেরে যাচ্ছ। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম কেন সুবিধাজনক? কারণ ধরো কেউ বোম্বেতে মারাঠি ল্যাঙ্গুয়েজে পড়ছে, কেউ তামিলে পড়ছে, কেউ ধরো হিন্দিতে পড়ছে। ইংলিশ পেডাগজিটা বিভিন্ন যে রিজিয়নাল টিচার আছে, তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে ওখানকার স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছে, যেমন আমি তোমাদের এখানে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজমের সুবিধা কি? তোমরা ইংলিশটাকেও নিজের মাতৃভাষায় ভালো করে বুঝে নিতে পারো। তাহলে এইটাই হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজমের গুরুত্ব। তোমরা যদি কোনো স্কুলে যাও, সেখানে কি দেখবে? ইংলিশ পড়ানো হয়, সেখানে তোমাদের হিন্দি পড়ানো হয়, সেখানে বেঙ্গলি পড়ানো হয়। বিশেষ করে যখন এখন তোমরা ইংলিশ মিডিয়ামের বেশি দপদপা, সেখানে কিন্তু এই 3টে ল্যাঙ্গুয়েজকেই ফলো করা হয়। আর বাংলা মিডিয়ামে বাংলা আর ইংলিশ। তোমরা ইংলিশের ক্লাসে টিচাররা দেখবে, তারা কিন্তু সবসময় ইংলিশে কথা বলে না, তারা কিন্তু বাংলাতেও তোমাদের টপিকগুলো বুঝিয়ে দেয়, যেমন আমি তোমাদের এখন বোঝাচ্ছি। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা কিন্তু একটা অ্যাসেট বা রিসোর্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নিই। এই যে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ পেডাগজি, আমরা কিন্তু এখানে পুরোটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস রেখে পড়ছি। আমাদের যে ইংলিশ পেডাগজি, পুরোটাই আমরা ইংলিশ সাবজেক্টের উপরে ভিত্তি করে পড়ছি, এটা কিন্তু মাথায় রাখবে। কিছু কিছু ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমরা দরকার, সেটা কোথায় হবে আমি বলে দেবো। সব ক্ষেত্রে নয়, পুরোটাই কিন্তু ইংলিশ পেডাগজি। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ মানে কি জানলাম? আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষা, ভারতবর্ষে যে বহু ভাষার প্রচলন রয়েছে সেটা আমরা জানলাম। এই যে টপিকটা আমি শুরু করেছি ল্যাঙ্গুয়েজ, এটা একটা বড় টপিক। এরপরে আমরা কি জানবো? ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আমরা এখন বৈশিষ্ট্য পড়ছি, এর পরের ক্লাসে কিন্তু আমরা আরো অবজেক্টিভস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্রিন্সিপালস, অনেক কিছু জিনিস পড়তে হবে আমাদের। আমি তোমাদের একদম বেসিক থেকে শুরু করেছি, যাতে তোমরা ইংলিশ পেডাগজিটাকে খুব ভালোভাবে বুঝতে পারো।
তাহলে ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা জিনিসের মতোই ল্যাঙ্গুয়েজ যে একটা এত বড় জিনিস, এত ভাষা, এর একটা বৈশিষ্ট্য থাকা উচিত। এই বৈশিষ্ট্যগুলোকে আমি তোমাদের খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেবো, কিন্তু পয়েন্টসগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। কি? ইটস অ্যাক্টস অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন। এটা কিভাবে কাজ করে? এটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে কাজ করে। এই যে আমি তোমাদের কথাগুলো বলছি, তোমরা বুঝতে পারছো, বা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে হোক, বাড়িতে কথা বলো, বাংলাতেই কথা বলো, তারা তো বুঝতে পারে তোমার কথা। এই যে ল্যাঙ্গুয়েজ যদি না থাকতো, তাহলে এই কমিউনিকেশন কিছুই হতো না। আমরা জন্তু জানোয়ারদের মতো কি বলছে না বলছে বুঝতেই পারতাম না। যেহেতু মানুষ উন্নত জীব, ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে ফেলেছে। কেন আবিষ্কার করে ফেলেছে? কারণ মানুষ একটা সব থেকে উন্নততর জীব পৃথিবীর মধ্যে। তাহলে এটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। এই পয়েন্টসগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। ইট ইজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এই কমিউনিকেশনের মতো ইনস্ট্রাকশন মানে কি? কোনো কিছু নির্দেশনা দেওয়া, কোনো কিছু নির্দেশ দেওয়া। এই যে ধরো আমি তোমাকে বললাম তুমি ওখানে যাও, তুমি ওখানে যেও না, তুমি এটা করো, তুমি ওটা করো না। এই যে ইনস্ট্রাকশন আমি তোমাদের দিচ্ছি, তোমাদের বিভিন্ন নির্দেশ আমি দিচ্ছি, ওই কমিউনিকেশনের মতোই জাস্ট অনেক সময় দিয়ে দেয় যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ইনস্ট্রাকশনটাকে। জাস্ট এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু ওই কমিউনিকেশন ইনস্ট্রাকশন একই জিনিস, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু যেখানে ডিফারেন্স আছে সেটা আমাদের জানতে হবে। স্ট্রাকচার্ড সিস্টেম। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচার্ড সিস্টেম। কেন স্ট্রাকচার্ড সিস্টেম? ধরো তোমরা, এই যে আমি একটা সেন্টেন্স বললাম, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এখানে আমরা আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, এ স্টুডেন্ট এখানে আমরা প্রেডিকেট বা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করেছি। তাহলে সাবজেক্ট, ভার্ব বা কমপ্লিমেন্ট, এই যে একটা, বা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই যে সেন্টেন্সের একটা স্ট্রাকচার। আমরা যদি বলি অ্যাম আই ড্যাশ ড্যাশ ড্যাশ, বা আই স্টুডেন্ট অ্যাম এ, এটা যদি আমি স্ট্রাকচারটাকে গুলিয়ে দিই, সঠিক স্ট্রাকচার আমি যদি ফলো না করি, তাহলে কি সেটা সঠিক ল্যাঙ্গুয়েজে দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে ল্যাঙ্গুয়েজটাকেও শিখতে গেলেও, এই ধরো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের অনেক পড়াশোনা করতে হয়, গ্রামারের অনেক কিছু আমাদের শিখতে হয়। তার প্রত্যেকটার একটা করে স্ট্রাকচার থাকে, একটা করে নিয়ম থাকে, যে এই এই স্ট্রাকচারে সেগুলোকে পড়তে হবে। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, সেটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে নয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এরকম একটা করে স্ট্রাকচার থাকে, যেই রুলসটা ফলো করে সেই ল্যাঙ্গুয়েজটাকে শেখা হয়, বলা হয়। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক অ্যান্ড ডাইনামিক। এই যে ল্যাঙ্গুয়েজটা একটা সিম্বলিক আর ডাইনামিক, এর মধ্যে একটা ব্যাপক কিন্তু গুরুত্ব রয়েছে। কিভাবে? ধরো আমি এখানে যেরকম ভাবে বাংলা কথা বলছি, তোমরা ধরো উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, আমি যেমন বলবো আমি খাবো, ওখানে বলা হয় আমি খাইবা, যাইবা, আইসো, এই রকম ভাবে বিভিন্ন রকমের কথা বলা হয়। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। একটা বাংলা ল্যাঙ্গুয়েজ, সেইটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ করে বলা হয়, কিন্তু তার মিনিংটা এক। ধরো আমরা যে ভারতে আছি, সেখানে আমরা ইয়েসটাকে বলি ইয়েস, কিন্তু যারা আমেরিকান বা যারা ব্রিটিশ, তারা কি বলে ইয়া। তাদের যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, আর যারা ভারতে ইংলিশ বলে, তাদের উচ্চারণের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো ডিফারেন্স নেই, উচ্চারণের যে তফাৎটা হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে ডাইনামিক। তার মানে কি? যে একটাই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলা হচ্ছে, তার উচ্চারণ ভঙ্গি, তার বাচন ভঙ্গি সব পাল্টে যাচ্ছে। তাহলে ল্যাঙ্গুয়েজের কত গুরুত্ব দেখো। ওই যে আমি বললাম বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে যেমন ভাবে বলা হচ্ছে, ওটা কিন্তু মালদা, মুর্শিদাবাদ, তারা কিন্তু একই রকম ভাবে বাংলা বলে না, বা বাংলাদেশের লোক তারা কিন্তু একইভাবে বাংলা বলে না। কিন্তু তারা কি মঙ্গল গ্রহের কোনো ভাষা বলছে? না, বাংলাটাই বলছে, কিন্তু তার পরিধি যে এত ব্যাপক, সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের রূপ নিয়েছে। তাই তার মানেই হচ্ছে সিম্বলিক আর ডাইনামিক। তাহলে এটাই হচ্ছে কি, এখান থেকে কি ডাইরেক্ট এই পয়েন্টগুলো তুলে দেয় যে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তার মধ্যে এটা পড়ে কিনা। তাহলে তোমরা এগুলো জেনে যাচ্ছ, খাতায় নোট ডাউন করবে। তারপরে কি? এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার। সামাজিক যে ব্যবহার, সামাজিক ব্যবহার মানে কি? এই যে সমাজে তুমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলছো, তারা তোমার কথা বুঝতে পারছে, তুমি তাদের সাথে কথার আদান প্রদান করছো, ওই কমিউনিকেশনের মতোই। জাস্ট এটা একটা অন্য টার্ম দিয়ে দেওয়া হয়েছে, যে সোশ্যাল বিহেভিয়ার। যে কি রে বাবা, কিচ্ছু নয়,
সামাজিকভাবে তোমরা যেরকম ভাবে মেলামেশা করো, কথাবার্তা করো, ওইটাই, এর বাইরে আর কিছু নয়, ওই কমিউনিকেশনের মতোই। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ এ ক্যারিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। তোমরা অনেক সময় এটা পড়ে থাকবে যে বাংলা সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস। ধরো সেই মোঘল যুগে তখনও নিশ্চয়ই বাংলা বলা হতো, তাই তো সেই বাংলার ইতিহাস এতটাই বড়, বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ইতিহাস এতটাই বড় যে সেই যুগ যুগ ধরে এটাকে মানুষ বয়ে নিয়ে চলেছে। মানুষের সংস্কৃতি, কালচার, এগুলোর মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজের ছাপ পাওয়া যায়। কিভাবে বলো তো? ধরো তোমরা বাঙালি, আমি বাঙালি, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমরা তো বাংলা ভাষায় কথা বলি। তোমরা ধরো বিহারে চলে যাবে, তোমরা তামিলে চলে যাবে, তাদের কালচার কি এক হবে? এক হবে না। আমাদের যেমন খাওয়া দাওয়া, একটা সাউথ ইন্ডিয়ান স্টেট, সেখানে কি খাওয়া দাওয়া এক হবে? হবে না। এর মানেটা কি? এই যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমরা কিন্তু বিভিন্নভাবে ভাগ হয়েছি। একটা তো আছে ধর্ম, আর একটা আছে কি ল্যাঙ্গুয়েজ। কিরকম ভাবে? ও ইংরেজি বলতে পারে না, ও শুধু বাংলাতেই কথা বলে, ও বাঙালি, ও বিহারি। আমাদের কিন্তু জাতের লড়াই ছাড়াও আর একটা লড়াই আছে, সেটা কি? ভাষার লড়াই, ল্যাঙ্গুয়েজের লড়াই। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজটা কি করছে, এটা হচ্ছে একটা ক্যারিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। যে যুগ যুগ ধরে আমাদের যে সভ্যতা চলে আসছে, এই ভাষাটা কিন্তু সেই সভ্যতা থেকেই আমাদের বহন করে নিয়ে আসছে। এই ভাষাটা কিন্তু একদিনে বা দুদিনে সৃষ্টি হয়নি, এর বহু ইতিহাস রয়েছে। ঠিক আছে, এর অনেক ইতিহাস রয়েছে, বাংলা ভাষার অনেক ইতিহাস রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটাকে পড়ে থাকি। কিন্তু আমরা যেহেতু কি পড়ছি, এটা আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ পড়ছি, আমরা ভাষার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে আমরা জানলাম। তোমরা কি এগুলোকে পয়েন্ট আউট করে নেবে বা খাতায় লিখে নেবে। তাহলে এই যে আমি বললাম যে ভাষারও একটা ইতিহাস রয়েছে, তাহলে ব্রিফ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের 4 নম্বর পয়েন্ট এখানকার মধ্যে। ব্রিফ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কি? আমরা তো বাঙালি, তাহলে এখানে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসার কথাই নয়। এটা তো ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ, এটা তো আমেরিকার ল্যাঙ্গুয়েজ, এটা এখানে এলো কি করে? এটা এখানে এলো কি করে সেটা আমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কি হবে, আমরা ল্যাঙ্গুয়েজ পড়ছি আর আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইতিহাস সংক্ষিপ্তভাবে না জানলে আমাদের সেই জানাটা কিন্তু পূর্ণ হবে না। আমিও তোমাদের একটু খুব মজার ছলে সেটা বলে দিতে চাই। তোমরা কি জানো যে আমাদের যে ভারতবর্ষ, সেটা কিন্তু আগে এই যে ভারতবর্ষ ছিল না, এ বিভিন্ন রকমের রাজারা হোক, মোগলরা হোক, অনেক রকমের রাজত্ব আমরা এখানে দেখেছি। এখানে আমরা লাস্ট যে রাজত্বটা দেখেছি সেটা কি? ব্রিটিশ রাজ। সেখানে ইংল্যান্ড থেকে লোক এসে ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করত। তাই কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এত দপদপা। কিরকম ভাবে সেই দপদপাটা হলো? আমরা কি জানি, ইংরেজরা আমাদের দেশে প্রায় 200 বছর রাজত্ব করেছিল। 1813 সালে এখানে একটা আইন হয়, ইংরেজরাই তৈরি করে, সেটা হচ্ছে কি চার্টার অ্যাক্ট। ওই চার্টার অ্যাক্টের মাধ্যমেই ইংরেজির হাতেখড়ি। কিন্তু তখনও অতটা ইংরেজির চল ছিল না। কিন্তু ইংরেজরা তো বুদ্ধিমান, যারা 200 বছর রাজত্ব করেছে তারা কি আর ওইটুকুতে থেমে থাকবে? তারা ওইটুকুতে থেমে থাকার লোক নয়। তারা কি করলো? তারা ভাবলো এখানে যদি আরো রাজত্ব করতে হয় তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে আনতেই হবে। যদি তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে না আনে, এখানে স্কুল কলেজে অফিস কাচারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে না ঢুকিয়ে দেয়, তাহলে তারা এখানকার মানুষের সাথে ওই কমিউনিকেট করতে পারছে না, এখানকার মানুষ ইংলিশটা বুঝতে পারছে না। তাহলে ল্যাঙ্গুয়েজ কি? তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, ওরা ঠিক জাঁকিয়ে বসতে পারছে না, মানুষকে বোঝাতে পারছে না। তাই তারা কি করলো, 1835 সালে যখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক, ওই সময় যে একটা ল কাউন্সিল ছিল তার একটা মাথায় বসেছিল কে? লর্ড ম্যাকাইলি। এবং উনি ছিলেন, এই যে লর্ড ম্যাকাইলি, উনি আবার এডুকেশনের প্রেসিডেন্ট ছিলেন। উনি ভাবলেন যদি ভারতবর্ষীকে একটু ইংরেজিটা শিখিয়ে দেওয়া যায় এবং ওদেরকে একটু ভালো পজিশনে নিয়ে আসা যায়, তাহলে ওরাই কিন্তু ইংরেজদের কাজটা করে দেবে। কিরকম ভাবে? এই যে অফিসে এত কাজ, স্কুল কলেজে পড়াশোনা, যদি এখানকার লোকেরা ইংলিশ না জানে তাহলে কত আর ব্রিটিশ থেকে লোক এনে এখানকে ওই সব কাজগুলো করবে? সেটা সম্ভব নয়। আর ওটা যদি করে ভারতবর্ষের মধ্যে বিদ্রোহ দেখা দেবে।
সেটাও সম্ভব নয়। তাই ওই যে লর্ড ম্যাকাইলি উনি খুব বুদ্ধিমান ছিলেন। উনি কি করলেন, এই যে অফিস কাচারি কোর্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চালু করে দিলেন। স্কুল কলেজেও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পড়াতে শুরু করে দিল, যাতে স্টুডেন্টরাও ইংলিশটা পড়ে নিতে পারে। এবং তখনকার যে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক, উনি প্রচুর পয়সা খরচ করতে লাগলেন যাতে ইংলিশটাকে খুব ভালোভাবে এখানে প্রচলন করে দেওয়া যায়। এবং তারা ব্রিটিশ, তারা এখানে এসেছিলই শাসন করতে, তারা ওই যে কাজে সফল হয়ে গেল। এবং ভারতের যে অফিস কোর্ট সব জায়গায় ইংলিশের দাপাদাপি। এখনো তোমরা দেখবে অফিসে কোনো কাজ বাংলায় হয় না, কোর্টের কোনো অর্ডার বাংলাতে লেখা হয় না, ওটা কিন্তু সেই হাতে খড়ি কখন, ইংরেজদের আমলে। আর এখন বাংলা ভাষা কেন দুর্বল এটা নিয়ে কি আলোচনা করলে হবে? হবে না। অনেক দিন আগে সেই ভিত এখানে পুঁতে দিয়ে গেছে ইংরেজরা। কিন্তু যখন আমরা আমরা আবার স্বাধীনতা পেলাম, তখন কি হলো? যখন আমরা স্বাধীনতাটা পেলাম, তখন কিছু মানুষ বিদ্রোহ ঘোষণা করলো যে এখানে ইংলিশ ফিংলিশ চলবে না, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকেই চালানো হবে। কিন্তু তখনও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে 15 বছরের জন্য, মানে 1965 সাল পর্যন্ত বা 63 এইরকম সাল পর্যন্ত ইংলিশটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই রেখে দেওয়া হলো। মানে কি, সব জায়গায় ইংলিশটাকেই মেন ল্যাঙ্গুয়েজ হিসাবেই রেখে দেওয়া হলো। কিন্তু শেষমেশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 343 আর্টিকেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হলো না, ওটাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে রেখে দেওয়া হলো। কিন্তু ওটাও ছিল একটা আইওয়াশ। কেন আইওয়াশ? কারণ তোমরা কি দেখো, এখন অফিস কাছারিতে বাংলাতে ফাইলপত্র যায়, তোমাদের যে নোটিশ বের হয় সেটা কি বাংলা ল্যাঙ্গুয়েজে বের হয়? বের হয় না। তোমাদের যে কোর্ট অর্ডার বের হয় সেটা কি বাংলা ল্যাঙ্গুয়েজে বের হয়? বের হয় না। তাহলে ওখানে হাতে খড়ি যখন হয়ে গেছে, আর এত সব করে লাভ নেই। এগুলো সব আইওয়াশ ছিল। কারণ ইংলিশটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না রেখে ওই যে বিদ্রোহ চলছিল ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করা হলো, এটাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হলো। এইটাই হচ্ছে জাস্ট একটা ব্রিফ হিস্ট্রি। তারপরে তো আমাদের এলো কোঠারি কমিশন, যেখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়ে দেওয়া হলো। সেটা আমাদের এখনকার বিষয় না, ওটা যখন আমরা ক্লাসে আসবো, ওই সব ক্লাসে তখন আমরা আলোচনা করব। তাহলে এইটাই হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভারতবর্ষে কিভাবে এলো, এইটাই হচ্ছে ইতিহাস। এখনো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের দপদপা, চারিদিকে ইংলিশ মিডিয়ামে স্কুল, আর এটাই ভবিষ্যৎ। যতই তোমাদেরকে অনেকে বলে বেড়াক যে বাংলার ভবিষ্যৎ অন্ধকার, কেন? বাংলার ভবিষ্যৎ বা বাংলা ভাষার ভবিষ্যৎ, বাংলা ভাষার ভবিষ্যৎ অনেক আগেই অন্ধকার হয়ে গেছে। সেটা এখন নতুন কিছু বিষয় নয়। তাহলে এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ জানলাম, আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম জানলাম, আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো হয় সেটা জানলাম, আমরা ছোট্ট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইতিহাস জেনে নিলাম। এবারে আমাদের যেটা মেন টপিক, সেটা কি? অ্যাকুইজিশন আর লার্নিং। এই যে অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং, অ্যাকুইজিশন কি, লার্নিং কি, এটা আমাদের জানতে হবে। কারণ আমাদের টপিকটাই কি? অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। অ্যাকুইজিশন আর লার্নিং সব থেকে সহজে বলতে গেলে, এই যে আমাদের মাদার টাং, মাতৃভাষা, মাতৃভাষাটাকে আমরা কিভাবে শিখি? মাতৃভাষা শেখার জন্য আমাদের কিন্তু লার্নিং, লার্নিং মানে কি? শেখা, শিখতে হয় না, এটাকে আমরা অ্যাকোয়ার করি। মানে কি? এটা আমাদের অবচেতন মনে, আমাদের বাড়িতে লোকজনের মুখে শুনতে শুনতে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে বা মাদার টাংটাকে শিখে যাই। তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোনো টিচারের কাছে কি গেছিলে? তুমি এমনিতেই শিখে গেছো। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে টিচারের কাছে যেতে হয়, কারণ টিচার না হলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে না। আর ওটাকে আমরা এখানে কি বলি? আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন কথার অর্থ হলো যেটাকে আমরা ন্যাচারালি শিখি, যার জন্য কোনো সিস্টেমের দরকার হয় না, যেটা আমরা আনকনসিয়াসলি শিখি, আমাদের অবচেতনেই আমরা শিখে যাই, যার জন্য আমাদের কোনো স্কিল প্র্যাকটিসের দরকার হয় না। আমরা অবচেতন মনেই উইথাউট এনি প্র্যাকটিস, কোনো স্কিল ছাড়াই শিখে যাই। সেটা কি? আমাদের মাদার টাং। তাহলে এটা হচ্ছে অ্যাকুইজিশন। আর লার্নিং কি? লার্নিং কিন্তু আমরা অত সহজে শিখতে পারি না। এই যে তোমরা ইংলিশ পেডাগগিটা শিখছো, এটা তাহলে তোমাদের লার্ন করতে হচ্ছে, শিখতে হচ্ছে। তাহলে লার্নিং মানে কি? যেখানে স্কিল দরকার, যেখানে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে কিছু হয় না,
সেখানে কনসাসলি, মানে তোমাকে একদম কনসাসলি সতর্কভাবে সেটা শিখতে হয়। এই যে তুমি ইংলিশ শেখো, ইংলিশ গ্রামার শেখো, ইংলিশের টেন্স শেখো, সেন্টেন্স শেখো, তোমাকে বিভিন্ন নিয়ম মনে রাখতে হয়। কারণ কি, তোমার স্কিলটা ভালো হওয়া উচিত, তবে সেগুলো তুমি ভালো করে মনে রাখতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশে লিখতে পারবে, বাংলাতে তুমি এমনিই পারবে। তাহলে অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে তফাৎ কি? অ্যাকুইজিশন মানে কি, যেটাকে আমরা এমনিতেই শিখে যাই, যার জন্য কোনো এফর্টের প্রয়োজন হয় না, কোনো স্কিলের প্রয়োজন হয় না, কিন্তু লার্নিং এর জন্য প্রয়োজন হয়। তাহলে যে ছোট্ট পয়েন্টগুলো বলেছি একবার আমি ব্যাখ্যা করে দিই। লার্নড ন্যাচারালি, তার মানে কি? অ্যাকুইজিশন মানে কি? প্রথমেই জেনে নাও, এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, যেটাকে আমরা ন্যাচারালি শিখি, প্রাকৃতিকভাবে এমনি নর্মালি শিখে যাই, মাতৃভাষা আমরা নর্মালিতেই শিখে যাই, ঠিক আছে? উইথাউট সিস্টেম, বাংলা ভাষা শিখতে গিয়ে আমরা কি কোনো সিস্টেম অ্যাপ্লাই করেছি? আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের মুখে শুনতে শুনতে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখে গেছি, তাহলে এর জন্য কোনো সিস্টেমের প্রয়োজন হয় না। আনকনসাসলি লার্নড, আনকনসাসলি আমরা আমাদের অবচেতনেই শিখে যাই, এর জন্যে আমরা কনসাসলি ভাবে যে এটা কেন বাংলা ল্যাঙ্গুয়েজে পাচ্ছি না, ওটা কেন পাচ্ছি না, এরকম শিখি না। ধরো যখন তোমার 2 বছর বা 3 বছর বয়স ছিল, তোমাকে যদি বাংলা ল্যাঙ্গুয়েজের কোনো গ্রামাটিক্যাল রুলস বলা হতো, তুমি কি সেটা বুঝতে পারতে? তুমি তো এমনিই শিখে গেছো, মা বাবা আমি যাব এইসব এমনিই শিখে গেছো, মুখে মুখে শুনতে শুনতে এমনিতেই শিখে গেছো। তাহলে কি? আনকনসাসলি লার্নড, যেটাকে আমরা আনকনসাসলি শিখে যাই। কিন্তু লার্নিং একেবারে উল্টো। কিন্তু কিভাবে দেখো, প্রথমে এটা যে আমাদের জেনে রাখতে হবে, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা আমরা ইংলিশটা শিখি কিভাবে? সিস্টেমেটিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমরা কিন্তু এমনিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে না, তোমাদের কোনো প্রফেশনাল টিচার চাই, সে গ্রামাটিক্যাল নিয়মগুলো একটা সিস্টেমের মধ্যে রেখে তোমাকে শেখাবে, বোঝাবে, তবেই কিন্তু তুমি সেই জিনিসগুলোকে বুঝতে পারবে। ক্লিয়ার? মিনিংফুল পারপাস, মিনিংফুল পারপাস মানে কি? তোমার একটা শেখার পিছনে কোনো একটা অর্থযুক্ত উদ্দেশ্য থাকবে, মানে তুমি এমনিতে শিখবে না। এই যে তুমি ইংলিশ পেডাগজিটা শিখছো, তুমি কি এমনি শিখছো? তোমার তো উদ্দেশ্য আছে, তোমাকে প্রাইমারি টেটে চাকরিটা পেতে হবে, ইংলিশে ভালো স্কোর করতে হবে, তাহলে একটা উদ্দেশ্য থাকবে, সেটা তুমি যেরকমই উদ্দেশ্য হয় না কেন, ঠিক আছে? ইউজ অফ স্কিলস অ্যান্ড প্র্যাকটিস, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমার একটা দক্ষতা থাকতে হবে, যে গ্রামাটিক্যাল নিয়মগুলো তোমাকে কোনো টিচার বলছেন সেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, এবং সেগুলোকে প্র্যাকটিস করে 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 তবে তুমি ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। ক্লিয়ার? তারপরে কি? কনসাস প্রসেস। কনসাস প্রসেস মানে কি? তোমাকে খুব কনসাসলি, সচেতনভাবে কিন্তু এই নিয়মগুলোকে শিখতে হবে, কিভাবে একটা সেন্টেন্স লেখা হচ্ছে, কিভাবে টেন্স কাজ করছে, কিভাবে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স কাজ করছে, কিভাবে আর্টিকেল ফাংশন করছে, এগুলোকে কিন্তু খুব কনসাসলি তোমাকে শিখতে হবে। যদি তুমি শিখতে না পারো তাহলে কিন্তু তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেও পারবে না, বলতেও পারবে না। হ্যাঁ, তুমি যদি জন্মের পরেই তোমাকে যদি আমেরিকাতে রেখে দিয়ে আসা হয়, তাহলে কিন্তু ওটা তোমার আবার কি হয়ে যাবে? অ্যাকুইজিশন হয়ে যাবে, কারণ ওটাই তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওটাই তোমার মাদার টাং হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষে সেটা নয়, ভারতবর্ষে এটা কি হয়ে যায়? ইংলিশটাকে আমাদের কনসাসলি শিখতে হয়, এটাকে আমাদের লার্নিং করতে হয়। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছি, যে লার্নিং এর মধ্যে যেটা পড়ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটাকে আমাদের খুব ভালো করে শিখতে হয়, যার যেখানে যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মোটামুটি কথা, বাড়িতে ধরো অনেকের বাড়িতে তারা শুধুমাত্র ইংলিশে কথা বলে, তারা কোনো অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, সে কিন্তু অলরেডি ইংলিশটাকে অ্যাকোয়ার করে নেবে, ওটাই কিন্তু তার মাদার টাং হয়ে যাবে, কারণ তার বাবা মা সবাই ইংলিশে কথা বলে, ও ইংলিশে কথা বলতে শুরু করবে 4-5 বছর বয়স থেকে। কিন্তু তুমি বাড়িতে তোমার বাবা মা বাংলাতে বলে, তুমি কিন্তু ইংলিশটা বলতে পারবে না। তাহলে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে আলাদা এটা, কার কোনটা অ্যাকুইজিশন, কার কোনটা লার্নিং, সেটা তাহলে ক্লিয়ার আমাদের কাছে। এরপরে যেটা আছে কি? ইনপুট রিচ কমিউনিকেশন এনভায়রনমেন্ট। এটা একটা খুব ক্রিটিক্যাল টার্ম, কিন্তু এই টার্মের মধ্যে কিছু নেই, এটা আমাদের আবার পরীক্ষায় অনেক সময় পড়ে যায়। তাহলে ইনপুট রিচ কমিউনিকেশন এনভায়রনমেন্ট মানে হচ্ছে এই যে লার্নিংটার জন্য একটা খুব ভালো পরিবেশ দরকার, যেখানে ইংলিশটাকে আমরা কোনো ভয় ভীতি ছাড়া সহজে শিখতে পারবো। এই যে ধরো তোমাদের কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া হলো, এবং ওখানকার টিচাররা খুব স্ট্রিক্ট, তোমাকে খুব ভয় দেখাচ্ছে, বা তুমি কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হয়ে গেলে, ওখানকার টিচাররা এতটাই স্ট্রিক্ট যে তুমি ইংলিশ শিখতে গিয়ে বাংলাটাও ভালো করে শিখতে পারলে না, সেটাও ভুলে গেছো। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার পরিবেশটা যেন খুব ফ্রেন্ডলি হয়, টিচার যেন খুব ফ্রেন্ডলি হয়,
উনি যেন এমনভাবে টপিকগুলো স্টুডেন্টদের সাথে উপস্থাপন করবেন যাতে তাদের ভয় না পায়, শিখতে তাদের কোনো ভয় না লাগে, তারা যেন টিচারের সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার তৈরি করতে পারে। ক্লিয়ার? তাহলে অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে আশা করছি তোমরা আর কনফিউশন তৈরি করবে না। তাহলে আজকের ক্লাসে এটা ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিং এর পার্ট 1। এরপরে আমরা অবজেক্টিভ শিখব, এরপরে আমরা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখব, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি কি প্রবলেমস রয়েছে আমাদের ভারতবর্ষে সেটা আমরা শিখব। আশা করছি ওটা আমরা পার্ট 2 এর ক্লাসে কমপ্লিট করে নিতে পারবো। তাহলে এই যে ক্লাসটা থেকে যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসের কিচ্ছুই তোমরা বুঝতে পারলে না, বা কোনো একটা পার্টিকুলার টপিক তোমরা বুঝতে পারলে না, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে। আর আমি আশা রাখবো যে এমনভাবেই আমি এই ক্লাসটাকে স্ট্রাকচার্ড করেছিলাম, এমনভাবেই আমি প্রস্তুতি নিয়ে এই ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম যে তোমরা এই ক্লাসটা দেখে তোমাদের বন্ধুদের সামনেও পড়িয়ে দিতে পারবে। এত সহজ ভাষায় আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করলাম পার্ট 1। এইরকম ভাবেই যে 11টা চ্যাপ্টার আছে আমি তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করব যাতে তোমরা ইংলিশ পেডাগগিটাকে খুব ভালোভাবে বুঝতে পারো। যদি তোমাদের প্রয়োজন হয় এখানে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপরে আমাদের সেকেন্ড ক্লাসে দেখা হবে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পার্ট 2 ক্লাসে যে টপিকগুলো বাকি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে স্কোর করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আগে আমাদের টপিকগুলো বুঝতে হবে, তারপরে কোয়েশ্চেন সলভ করতে হবে। কারণ যদি আমরা প্রথমেই কোয়েশ্চেন সলভ করতে শুরু করি তাহলে কিন্তু আমরা অতটা ভালো পেডাগগিটাকে করতে পারবো না। আমরা যদি টপিকগুলো ভালো করে জেনে যাই তাহলে কোয়েশ্চেন একটা দুটো আমরা না পারলেও ওখান থেকে কনসেপ্টটা নিয়ে আমরা বুঝতে পেরে যাব যে কোথা থেকে প্রশ্নটা করা হলো। তাহলে এই পদ্ধতিতেই আমরা এগোবো এবং আশা রাখবো তোমরা ইংলিশ পেডাগগিটা খুব ভালো বুঝতে পারবে। কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।